মাছের একঘেয়ে ভুনা কষা খেতে যদি আর ভালো না লেগে থাকে তাহলে আজকের রেসিপি আপনার জন্য। তা কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বোয়াল মাছের তেল বেগুন রেসিপিটি দেখার জন্য। খুব সহজ রেসিপিতে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকে এই বোয়াল মাছের তেল বেগুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি আর মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশন বলতে খুবই সিম্পল। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো মতো একবার মেখে নিতে হবে আর চেষ্টা করবেন হাত দিয়ে এই মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার, তাহলে ম্যারিনেশনটা সব থেকে ভালো হবে। আমার মাছটা ম্যারিনেট হয়ে গেছে আর এখানে আমি কিন্তু আগে থেকেই একটা বেগুন কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে আমি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এটাকেও ম্যারিনেট করব, এর জন্য দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখন খুব ভালো মতো এই বেগুনটাকেও হলুদ আর লবণের সাথে একটু মেখে নিতে হবে আর মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন আমি চলে যাব চুলায় একটি পাত্র বসিয়ে আমি খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে যেন তেল থেকে ধোঁয়া ওঠে। আর যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ। আমি একে একে সব বোয়াল মাছগুলোই দিয়ে দিলাম। এখন এই বোয়াল মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এই বোয়াল মাছে খুবই তেল ছেটে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সহজেই মাছটা ভাজা হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনাটা খুলে মাছটাকে একটু উল্টে দিচ্ছি আর উল্টানো হয়ে গেলে একইভাবে আমি মাছটাকে ঢেকে আরও একবার ভেজে নিব। আমার মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন একটু কড়া করে মাছটা ভেজে নেওয়ার, তাহলে এই তেল বেগুনটা খেতে খুবই মজা লাগে। আমার মাছ হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব, তুলে একপাশে রেখে দিব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলো দেওয়ার পরে বেগুনগুলোকেও খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমরা কিন্তু এই পরে বেগুনটাকে আর কষাবো না, সরাসরি গ্রেভিতে দিয়ে দিব। সে কারণে এ পর্যায়ে বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন বেগুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি এখন তেল থেকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরা আর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ গোটা কালো জিরা। এখন এই কালো জিরা আর জিরাটাকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সবকিছু একটু ক্রাকল না করে। তেলের মধ্যে যখন সবকিছু একটু ক্রাকল করতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচামরিচ। আমি এগুলোকে আগে থেকে ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে সমস্ত কিছু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এর আগেও কিন্তু আমরা বেগুন ভাজিতে আর মাছে লবণ ব্যবহার করেছি, সে কারণে লবণটা এ পর্যায়ে একটু কুচে ব্যবহার করতে হবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 চা চামচ। এখন সমস্ত কিছু 3-4 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। আর খুব ভালো মতো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান এ পর্যায়ে কিন্তু পানিটা ঠিক সে অনুযায়ী অ্যাড করতে হবে। আমি আমার পছন্দ মতো এখানে গ্রেভি রাখবো, সে কারণে পানিটা পছন্দ মতো অ্যাড করে নিলাম। আর এখন সমস্ত কিছু আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এই ঝোলটাকে আমাদের ফুটতে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ঝোলটাকে ফুটতে দিব আর ফিরে আসি ঝোলটা ভালো মতো ফুটে যাওয়ার পর। প্রায় মিনিট 3 পরে আমার ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বোয়াল মাছগুলো। আমি একে একে সমস্ত মাছগুলোই দিয়ে দিব আর মাছ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুন। এখন এই বেগুন আর মাছটাকে ঝোলের সাথে খুব ভালো মতো একবার ফুটিয়ে নিতে হবে। খুব সহজ রেসিপিতে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকে এই বোয়াল মাছের তেল বেগুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা বাসায় খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই বোয়াল মাছটাকে আরও একটু ফুটতে দিব আর ফিরে আসছি মিনিট 5 পর।
পর আমার বোয়াল মাছটা এই পর্যায়ে এসেছে, দেখতে পাচ্ছেন আমার বোয়াল মাছের তেল বেগুনের গ্রেভিটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। আমি এই ঝোলটা আর টানাবো না, এভাবেই আমি নামিয়ে নিব। আর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। মাছে যদি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিতে হবে। খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর একেবারে পরিবেশন করে। আমার বোয়াল মাছের তেল বেগুন দেখতেই পারছেন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে এই বোয়াল মাছের তেল বেগুন অসম্ভব মজা লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।